নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা মাসিক রাশিফলেরই একটা ভিডিও। আমি একটু অন্যরকমভাবে মাসিক রাশিফলটার একটু জিস্টগুলো তুলে ধরবো এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো প্রত্যেকটা রাশির কোন 5টা দিক শুভ হতে চলেছে, কোন 5টা দিক ভালো হতে পারে জুলাই মাসে বা জুলাই মাসে চলার ক্ষেত্রে, মেষ থেকে মীন রাশির ক্ষেত্রে কোন 5টা ভালো অপেক্ষা করছে জুলাই মাসে আপনাদের জন্য। একটু এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বলতে পারি, এমনি না হলে তো প্রত্যেক মাসেই ওইভাবেই রাশিফল বানাই। আর একটা ভিডিও থাকবে কোন দিকগুলো সাবধান থাকবেন। তো দেখা যাক, করে দেখি না। দৈনিক বা সাপ্তাহিক বা এগুলো তো রোজই পান, তো সেইভাবে করি। বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তো দেখুন, এই মাস যখন শুরু হচ্ছে, মিথুনে রবি, বুধ কর্কটে, শুক্র কর্কটে, মঙ্গল বৃষতে, বৃহস্পতি কর্কটে, শনি মিনে, আচ্ছা, ধনু রাশি দিয়ে মাস শুরু হচ্ছে। আচ্ছা, রাহু কুম্ভতে, কেতু সিংহতে, এই হচ্ছে গ্রহগত স্থিতি। বুধ বক্রী হয়ে মাস শুরু করছে। তাহলে 5টা ভালো কথা বলবো আপনাদেরকে, প্রত্যেকটা রাশি ধরে বা প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে। শুরু করা যাক যা গ্রহগত স্থিতি সেই জায়গা থেকে দাঁড়ালে। মেষ থেকে মীন রাশি, কোন দিকগুলো, কোন জায়গাগুলো ভালো হবে, কোন 5টা সাইড প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ভালো হতে পারে। মেষ রাশি, দেখুন, মেষ রাশির শনি 7.5 চলছে, কিন্তু বৃহস্পতির চতুর্থে অবস্থান মেষ রাশিকে জুলাই মাসে কিছু আশাপ্রদ ফল ডেফিনেটলি দেবে। প্রথম কথা হচ্ছে, মেষের নিজের স্বাস্থ্য এবং মেষের গুরুজনদের স্বাস্থ্য কম বেশি ভালো করবে। অর্থাৎ যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি শরীর নিয়ে ভুগছেন, আপনার শরীর নিয়ে ভুগছেন, ট্রিটমেন্ট করান, স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আর একটি কথা বলবো যে ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি থাকবে। অর্থ বা অর্থের ফ্লো এবং যাদের যেখানে কোনো ইনভেস্ট, টাকা পয়সার ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলো কম বেশি ভালো হবে। তো ধার দেনা মেটাতে পারবেন বা মিটতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে দেখুন বন্ধুরা, বিজনেস বা ব্যবসায় উন্নতি ঘটছে, ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো বাড়ছে এবং নতুন যারা বিজনেস শুরু করতে চাইছেন, তারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তাহলে বিজনেস ইমপ্রুভ করছে, বেটারমেন্ট হচ্ছে। বন্ধুরা, বিজনেসে কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। কাস্টমার কিভাবে ধরতে হবে আপনি দেখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে এডুকেশন অত্যন্ত ভালো, যে কোনো ধরনের শিক্ষা, সেটা প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, এবং গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেল স্পেশালাইজেশন কোনো কোর্সেস, এই ধরনের এডুকেশনের জন্য মেষ রাশির ক্ষেত্রে ফলাফল অত্যন্ত ভালো হচ্ছে। তাহলে এডুকেশনাল পার্ট এবং বিদেশ যাত্রা এর নির্দেশ থাকছে। যারা বিদেশ যাবেন, বিদেশ যাত্রার ব্যাপার রয়েছে, বিদেশে গিয়ে কোনো কাজকর্ম করার ব্যাপার রয়েছে, এটা কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। বা বিদেশে যারা থাকছেন, চাকরিতে কাজ এগোবে, একটু চাপ থাকবে কিন্তু কাজটা এগোতে পারে। সবচেয়ে বড় কথা, বিয়ের যোগাযোগ, দাম্পত্য জীবন, এই পার্টটা কিন্তু ভালো করছে। তাহলে বেটারমেন্ট আসতে পারে, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি বেটার থাকছে। তাহলে সামগ্রিকভাবে মেষ রাশির এই 5টি দিক কম বেশি ভালো ফল দিয়ে যাবে। বৃষ রাশি, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে প্রথমত পারিবারিক বিবাদ, জ্ঞাতি সংক্রান্ত অসুবিধা, অশান্তি মিটবে বৃষ রাশির জুলাই মাসে। এবং যাদের কোনো প্রপার্টি, জায়গা জমি, রিলেটিভস, এদের সাথে লিগাল ইস্যুসও চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন। কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে কাজের সূত্রে, কাজের জন্য। এবং যারা চাকরিতে রয়েছেন, চাকরি করার জায়গায় রয়েছেন, চাকরি ক্ষেত্রে বেটারমেন্ট, অপরচুনিটি, ভালো অপরচুনিটি, চাকরি পাওয়া, চাকরি পরিবর্তন, সম্ভাবনাগুলো থাকছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে চাকরি বেটার হওয়া, চাকরি ক্ষেত্রে ভালো হওয়া, শত্রু দমন হওয়া এবং পারিবারিক বিরোধ, জ্ঞাতি বিরোধ, এগুলো কিন্তু ভালো হতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এডুকেশনাল পার্ট খুব ভালো। কম্পিটিটিভ এক্সাম, গ্র্যাজুয়েশন এবং তার পরবর্তী ধাপ, এই এডুকেশন বা এই পড়াশোনার জায়গা কিন্তু বৃষর ক্ষেত্রে খুবই ভালো। তো বৃষ রাশি এই দিকটা জোর দেওয়ার ব্যবস্থা করুন। ফোর্থ পয়েন্ট হচ্ছে বন্ধুরা,
আপনি এই মাসে ভ্রমণ করতে পারছেন, ভ্রমণাদি বিষয়ে সাকসেস দিচ্ছে এবং বড় কিছু কেনাকাটি এটা কিন্তু ভালো ফল দেবে। এবং 5 নম্বর পয়েন্ট, দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম সলভ হচ্ছে। আর কোনো স্পেশালাইজেশন কিছু জিনিসপত্র কোনো কাজ নিয়ে যদি আপনি মুভ করছিলেন, আপনাকে সেই দিকটা বা সেই জায়গাটা বেটার করবে। এই 5টা পয়েন্ট বিষর ক্ষেত্রে বেটার হতে পারে। মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, পৈতৃক সূত্র, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, দীর্ঘস্থায়ী আটকে থাকা কোনো প্রপার্টি, অ্যাসেট, টাকা পয়সার চাপ ক্লিয়ার হতে চলেছে এবং এই ধরনের ঝুট ঝামেলা, এই ধরনের অশান্তিগুলো কিন্তু মেটার সম্ভাবনা প্রবল জুলাই মাসে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সহায়তা এবং গুরুস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যায়। সন্তান সুখ ভীষণ ভালো, সন্তান সুখ প্রাপ্তির যোগ থাকছে। প্রেম সংক্রান্ত বিষয় এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবন, এটি আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে তৈরি হচ্ছে। কথাবার্তা এগোনো, আলোচনা করা এবং আলোচনার জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ হতে পারে। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, আমি শুধু ভালোগুলোই বলছি, 5-6টা ভালো পয়েন্ট। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে, পজিটিভ অবশ্যই সেটা, বা কোনো ভালো খবরাখবর তৈরি হওয়া, যোগাযোগ তৈরি হওয়া মিথুনের মানুষজনদের জন্য কিন্তু এসে যেতে পারে। লাস্ট পয়েন্ট যেটাকে আমি না বললেই নয়, চাকরি ক্ষেত্রে কাজের গতি বাড়ছে। চাকরি ক্ষেত্রে আপনার টার্গেটগুলো, চাকরির যে টার্গেট, দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব নিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো আপনি করতে পারছেন জুলাই মাসে। তো এই পয়েন্টগুলোকে বন্ধুরা বেটার করতে হবে। আরেকটি ভিডিও দেবো, সেখানে খারাপগুলো নিয়ে আমি আলোচনা করব। এটা মিথুন রাশি জুলাই মাসের কথা, কোন দিকগুলো ভালো হবে সেটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে পুরো মাত্রায়। এই এখন বৃহস্পতির প্রভাব অত্যন্ত শুভ কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো ভাগ্যের সাহায্য ফুল পাবেন আপনারা। যেখানে ভাগ্যের সাপোর্ট লাগবে, কিছু বাধা বিপত্তি কম বেশি থাকতে পারে ইন জেনারেল প্রেডিকশন যেহেতু, কিন্তু কর্কটের মানুষ বা জাতক জাতিকারা এই বাধা, দৈব বিপত্তি পুরোপুরি কাটিয়ে উঠতে পারবেন। আপনার শরীর বা স্বাস্থ্য, আপনি কোনো যদি ভালো রোগে ভোগেন, কোনো কষ্টসাধ্য ট্রিটমেন্টের ব্যাপার থাকে, ইন জেনারেল ছোটোখাটো ট্রিটমেন্ট কোনো অসুবিধা নেই, কিন্তু যদি রোগে ভোগেন কোনো, এই জায়গা থেকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, তাহলে ভাগ্য ভালো, রোগ ভোগ, শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি মানসিক সুখ, মানসিক শান্তি পাচ্ছেন। কোনো পারিবারিক বিবাদ, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের বিরোধ বা বিবাদ, দাম্পত্যের অসুবিধা বা অশান্তিগুলো কম বেশি মিটতে চলেছে, ক্লিয়ার হতে চলেছে। নেক্সট যে পয়েন্টটা আমি একান্তভাবে জোর দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনি এই সময়ে গিয়ে কোনো ভালো মানুষের সান্নিধ্য, গুরুস্থানীয় ব্যক্তি, কোনো ভালো লোক, ভালো অ্যাডভাইজার, তাদের সান্নিধ্য আপনি পেতে পারেন। এটা 4 নম্বর পয়েন্ট, বা পেতে চলেছেন। লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আমি একান্ত বলবো এক্ষেত্রে যে আপনার কোনোভাবে অর্থের চাপ কিছুটা কমছে, শ্রীবৃদ্ধি হচ্ছে, আর অর্থনৈতিকভাবে আগের তুলনায় কর্কটের মানুষ হলে অনেক বেশি স্থিতিশীল বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। তো এই কটা পয়েন্ট, স্পেশালি ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও বেটার হবে, চাপটা একটু হলেও ঢিল হবে, রিলিজ হবে, এটা ব্যাপার। যদিও এক্সপেন্স থাকছে বাট ম্যানেজেবল। সিংহ রাশি, সিংহর ক্ষেত্রে আমি বলবো মিক্সড ফল হচ্ছে জুলাই মাসে। 5টা ভালো পয়েন্ট বলছি, খারাপটা অন্য ভিডিওতে বলবো। প্রথম ভালো পয়েন্ট হচ্ছে কর্ম বা কাজের জায়গায় জোর দিয়ে কাজ করতে পারছেন। আপনাকে আপনার চেয়ার বা গদি থেকে কেউ হাঁটাতে পারছে না, প্রেশারটা বড্ড বেশি, ও প্রেশার আপনি সামলাতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, এটা প্রথম পয়েন্ট। একটু দেখে নেবেন, একটু দেখে চলবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার বাড়ির
যারা পরিবার বা পরিবারের সদস্য রয়েছেন তাদের সাথে একটা ভালোভাবে বা আত্মীয় স্বজন তাদের সাথে ভালোভাবে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং রেখে চলতে পারছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিদ্যা বা শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে এডুকেশনাল পার্ট, প্রাইমারি, আপার প্রাইমারি বা অনেকটা উঁচু লেভেলের পড়াশোনা, এটাই কিন্তু বেশ ভালো সাকসেস দেখা যাচ্ছে। এবং যারা কোনো স্পেশালাইজেশনের জায়গা করতে চাইছেন, ভালো হতে পারে। ভালো বন্ধুস্থানীয় ব্যক্তি বা ভালো কিছু বন্ধু, ভালো কোনো বন্ধুই বলছি, অ্যাডভাইজার, সেটা সমবয়সী হোক বা অসমবয়সী হোক, ভালো কোনো বন্ধুদের সাপোর্ট বা বন্ধুদের হেল্প আমার মনে হয় আপনি পেতে পারবেন, আপনি সিংহের মানুষ হলে। 5 নম্বর যেটা পয়েন্ট, যে দীর্ঘস্থায়ী কোনো দুশ্চিন্তা বা অবসাদ থেকে বেরিয়ে আসা, এবং কোনো মনের মধ্যে সংশয়, সন্দেহ, এগুলো যদি চলতে থাকে, কোনো জিনিস নিয়ে অতিরিক্ত পরিমাণ নেগেটিভ ভাবছেন, সেই জায়গা থেকে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, কিছু জনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে, কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও অম্লমধুর থাকবে, ভালোই থাকবে বলা যায়। সিংহ গেল। কন্যা রাশি। কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যবসায় উন্নতির যোগ প্রবল। আপনি ব্যবসা করুন, আপনি বা আপনারা যারা বিজনেস করছেন, এ মাসে বিজনেস করুন, পজিটিভলি করুন, এবং বিজনেসটাকে যেভাবে গ্রো করানো যায় করতে পারেন। 1 নম্বর কথা, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হওয়ার কথা, এবং আপনি যখন কন্যার মানুষ, দাম্পত্য জীবনে স্থিরতা বা স্থায়িত্ব আছে। বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, যোগাযোগ ভালো হতে পারে, ইভেন প্রেমটাও কম বেশি ভালো চলছে, এটা আমি আপনাকে বলতে পারি। বন্ধুরা, আপনার শরীর ইমপ্রুভ করছে। যারা অসুস্থ, শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন নন, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, তাদের স্বাস্থ্য বেটার হবে, এবং স্বাস্থ্যর দিকটা আরও বেটার করার জন্য যা করার আপনি করুন, ট্রিটমেন্ট করুন বা ঠিকঠাক মতো নিজের ধ্যান রাখুন। প্রাইমারি লেভেলের এডুকেশান অত্যন্ত ভালো হবে, এবং আপ টু গ্র্যাজুয়েশান পর্যন্ত। তারপরের ধাপটা একটু বাধা রয়েছে, কিন্তু আপ টু গ্র্যাজুয়েশান কন্যা রাশির ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট বেটার হচ্ছে। এই বাধাটা কাটতে পারে যাদের এই জায়গাটার বাধা চলছে। লাস্ট পয়েন্ট বন্ধুরা, প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, কারো আত্মীয়ের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, লাক্সারিয়াস কিছুর জন্য যে খরচা দরকার, খরচা আপনি করতে পারছেন, নিডসগুলো মেটাতে পারছেন। এবং এক্ষেত্রে এটা বলার, পয়সা দিয়ে অনেক কিছু করে নেওয়ার জায়গা রয়েছে, মানে পয়সার জন্য আমি বেরিয়ে যাব, তো ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। একটা কথা লাস্টে শুধু বলে যাই, যে গুপ্ত শত্রুতা থাকবে, এটা একটু দেখবেন। আপনি কন্যার মানুষ, জাতক জাতিকা হলে জুলাই মাসে। তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, 5টা যে পয়েন্ট বলবো, প্রথম পয়েন্ট ধরে রাখুন, হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করবে, কিছুটা হলেও। বহু তুলার মানুষ জানিয়েছেন শরীর ভোগাচ্ছে, শরীর নিয়ে ভুগছেন। আপনার শরীর, এবং যদি আপনার গুরুজন, তাদের শরীর ক্রিটিক্যালি কোনো অসুস্থতা থাকে, অসুস্থতা চলে, সেই জায়গাটা ভালো হচ্ছে। তো প্রত্যেক ক্ষেত্রে আমি এবং আমার পরিবার, শরীরগুলো কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা বা ইমপ্রুভমেন্টের দিক থাকছে। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, কর্মসূত্রে বেটার অপরচুনিটি আসছে, ভালো কাজ করার জায়গা রয়েছে, শত্রু দমনের জায়গা রয়েছে, পোস্ট বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং যদি সেগুলোও না হয়, সবাইকার ক্ষেত্রে তা হয় না, আপনার কাজের জায়গায় কোনো ঝুট ঝামেলা মিটতে পারে, অশান্তি ক্লিয়ার হতে পারে, এবং আরও ফ্রিলি কাজ আপনি করতে পারছেন, ওপর মহল সাপোর্ট করছে। 3 নম্বর জায়গা হচ্ছে সন্তান সুখ পাচ্ছেন, সন্তানের সাকসেস আছে, এবং সন্তান কোনোভাবে আপনার সাথে, আপনার বাচ্চা বা সন্তানের বন্ডিং কিন্তু ভালো হবে, এবং জুনিয়রদের সাথেও সম্পর্কগত দিক কম বেশি বা ক্রমান্বয়ে ভালো চলতে পারে তুলার মানুষজনদের ক্ষেত্রে। 4 নম্বর যেটা পয়েন্ট, আমি সেটা বলবো, যে কোনো কিছু নিয়ে, কোনো দিক নিয়ে, কোনো জায়গা নিয়ে যদি আপনি কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপার নিয়ে ভাবেন, এক্সপেরিমেন্ট করা, একটু হাটকে ভাবা, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করা, স্পেশালাইজেশনের মতো কিছু একটা জায়গা
জায়গা, সেক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন আপনার লাইফের ওপর। মানে আমি বলছি না কোনো রিস্ক, কিন্তু এক্সপেরিমেন্ট, এটা এভাবে করে দেখি বা এটা এইভাবে দেখি, এই যে ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো রেজাল্ট দেবে, ভ্রমণাদি বিষয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, পয়সা আসছে কিন্তু ব্যয়টা বড্ড বেশি, খরচাটা লেগে থাকছে। লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে সেরা পয়েন্ট, যে কোনো বড় ঝামেলা চললে সেখান থেকে আপনাকে মুক্তি দেবে। কোনো বড় ঝামেলা, বড় বিবাদ বা অশান্তি চললে সেখান থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। তুলার মানুষ জুলাই মাসে এই 5টা পয়েন্টকে দেখে নিন। বৃশ্চিক রাশি, বন্ধুরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য প্রথম কথা হচ্ছে দাম্পত্য সুখ বেটার করার জন্য যা করতে হয় করুন। বহু বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু তেতো চলছে, তাহলে এক্ষেত্রে মূলত দাম্পত্য জীবন বেটার হবে। প্রেম বা বন্ধুত্ব ঘেঁটে রয়েছে একটু, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা অনেকটা ভালো। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক বেশ মজবুত। দেখুন 1 মাসে এমনিতে ইম্প্রুভমেন্ট ওভাবে হয় না, কিন্তু প্রেম বা অর্থ বা অর্থের জায়গা, 9তে বৃহস্পতি, দ্বিতীয়াপতি নবমে বসে থাকা, তাহলে অর্থের জায়গাটা কম বেশি বেটার করবে এবং অর্থনৈতিক চাপটা রিলিজ করছে। 3 নম্বর জায়গা হচ্ছে উচ্চ শিক্ষা, উচ্চ শিক্ষা বা হাপার লেভেলের এডুকেশন, গ্র্যাজুয়েশনের পরের ধাপ, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা খুব ভালো হচ্ছে। এবং যাদের এই ধরনের এডুকেশনগুলো আটকে আছে বা হচ্ছে না, তারা এই জায়গাটা দেখুন, এটা কিন্তু বেটার করার ব্যবস্থা করতে পারেন। উচ্চশিক্ষায় সফলতা, দৈব সাথ দেবে, দৈব সাথ দিচ্ছে, এবং নিজের বুদ্ধি বা জ্ঞানের জোরে যেগুলো করা যায়, বিচক্ষণতা বা জ্ঞান দিয়ে যেগুলো করা যায়, মানে আমার নলেজ আছে বা আমার জ্ঞান রয়েছে, যেগুলো করা যায়, আমি সেই পয়েন্ট বা সেই পার্টগুলোকে জোর দিচ্ছি। এখানে ধীর স্থির থেকে নিজের কার্যসিদ্ধির জায়গা। এবং চাকরি ক্ষেত্র, যারা প্রচণ্ড টেনশনে রয়েছেন, অবসাদে রয়েছেন, চাকরি নিয়ে প্রবলেমে রয়েছেন, তারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এবং এক্ষেত্রে বলবো, একজন বা দুজন ভালো সিনিয়র বা ভালো অ্যাডভাইজার পাচ্ছেন, যিনি বিপদে আপদে রক্ষাকর্তা হিসেবে আপনাকে দাঁড়াবেন। মানে হয়তো অ্যাক্টিভলি নয়, বাট অ্যাডভাইস করেও হতে পারে। তো এইটা দেখুন। এবং বন্ধুরা আমি বলবো বৃশ্চিক রাশির এ মাসে, যে যদি কোনো পারিবারিক ট্যুর এবং পারিবারিক কোনো অনুষ্ঠান দুটো থাকে, যে কোনো একটা থাকে, দুটোই প্রপার সাকসেস আপনাকে দেবে, বা কর্মসূত্রে কোনো ট্যুর এটা করতে পারেন, তাহলে ভাগ্য সাথে দিচ্ছে, ভাগ্যদেবী প্রসন্ন রয়েছেন, ভাগ্যকে সাপোর্ট আদায় করার ব্যবস্থা আপনাকে করতে হবে, আপনাকে দেখতে হবে। এটা বৃশ্চিক ছিল। বন্ধুরা ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আমি যেটাকে জোর দেবো, অষ্টমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল। শারীরিক উন্নতি, অসুস্থতা পজিটিভ দিকে যাবে, ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে, ডাক্তারবাবুদের সাথে কথা বলতে হবে, শারীরিক অসুস্থতা বা শারীরিক দুর্ভোগ থেকে আপনাকে মুক্তি দেবে। এটা ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে এই মুহূর্তে যে কোনো পারিবারিক ক্যাওয়াস, পারিবারিক অশান্তি, জ্ঞাতি বিরোধ, গুরুজনদের সাথে অশান্তি, কাকা জ্যাঠা, খুড়তুতো জারতুতো রিলেটিভস, এখানে কোনো প্রপার্টি নিয়ে ঝামেলা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার করা যাবে, অনেকটা বেটার হতে পারে। এটা 2 নম্বর পয়েন্ট। এবং কোনো পেন্ডিং আটকে থাকা কোনো সমস্যা, সেটা কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে শরীর ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ অশান্তি মিটতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি সফল হচ্ছেন, বা 1-2জন ভালো বন্ধু বা অ্যাডভাইজার আপনি পাচ্ছেন, বন্ধুই বলছি, প্রেম বন্ধুত্ব এই ব্যাপারে আপনি সফল হচ্ছেন, সফলতার জায়গা পেয়ে যাচ্ছেন। 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পেন্ডিং কোনো সমস্যা যেটা নিয়ে সত্যি আপনি ওরিড, ভীষণ টেন্সড, সত্যি আপনার কোনো দুর্ভোগ, অসুবিধা, অশান্তি চলছে, এই প্রবলেম রিলিজ করবে। ইভেন এটা যদি কোনো লিগাল ইস্যুস হয়, পুলিশি ঝামেলা হয়, কোর্ট কাছারি হয়, সেটাও হতে পারে, বাট এটা আপনাকে রিলিজ দেবে, মানে মুক্তি দেবে, বা এই জায়গাটা চাপটা অনেকটা হালকা হয়ে যাবে। লাস্ট পয়েন্ট জেনে রেখে দিন, ধনু, আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একদম সাদামাটা জীবন কাটান এই মাসটায়, স্বচ্ছ থাকুন, নিজের জায়গাটা ঠিকঠাক চলতে থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি, 8th হাউসের বৃহস্পতি আপনাকে আলটিমেট ডেস্টিনেশনটা পাইয়ে দিচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, তো ডেস্টিনেশন যেটা চাই, যেটাতে পৌঁছতে চাইছি, আপনাকে পাইয়ে দেবে। দেখুন
মকর রাশি। মকর রাশির প্রথম কথা হচ্ছে যে আপনার সাথে আপনার গুরুজনদের, ফ্যামিলি মেম্বারদের সম্পর্কগত দিকগুলো কম বেশি ভালো হচ্ছে। 1 নম্বর পয়েন্ট, গুরু, পরিবার, পরিজন এবং যাদের দেখুন 1-2 দিন একটু মুখ কালাকালি ঝগড়া হলো, আমি বাদ দিচ্ছি সেটাকে, কিন্তু যাদের সম্পর্ক তেতো, মুখ দেখা দেখি নেই বা রোজ ঝামেলা, বসুন, সেটেলমেন্ট করুন, মিটবে। এর সাথে বলবো দাম্পত্য জীবনটা বেটার হবে, অবশ্যই বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ অবশ্যই এর সাথে সাথে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে আপনি যখন মকরের মানুষ। এটা ফার্স্ট পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বিজনেস আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। ব্যবসা পুরোপুরি ভালো না হলেও ব্যবসা কিন্তু কম বেশি ভালোর দিকে যাবে, ভালো চলছে আমি বলতে পারি। তাহলে সেকেন্ড পয়েন্ট, বিজনেস ভালো হওয়া। দেখুন এ মাস শুরু হচ্ছে একাদশপতি বৃষ রাশিতে বসে একাদশকে দেখছে, তাহলে আমি আপনাকে বলবো কার্যক্ষেত্রে প্রচুর চাপ রয়েছে, কিন্তু টার্গেট রিচ, কাজের যে টার্গেট, কার্যক্ষেত্রের যে টার্গেট বা যে বোঝা, যে দায়িত্বগুলো আপনার ওপর ছিল বা বর্তাচ্ছিল, আপনি যখন মকরের মানুষ ওই টার্গেট প্রেসারের মধ্যে দিয়ে গিয়ে, টেনশনের মধ্যে দিয়ে গিয়ে হলেও ওই টার্গেট রিচ করা, ওই কাজটাকে সফলতার দিকে নিয়ে যাওয়া আমার মনে হয় বেটার যাবে। তো আপনি যখন মকরের মানুষ টার্গেট রিচ করার জন্য যেটা করার সেটা করুন, বেটার হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যারা চাকরি পরিবর্তন করতে চান, ফ্রেশার্স হলে কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, অথবা আপনি বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন, আপনি বেকার বা বেকারত্বের যন্ত্রণাটা ভোগ করছেন, আমার মনে হয় এ মাসে আপনাকে সেই রেজাল্টটা দেবে। যে নর্মাল চলছে, আদারওয়াইজ চাকরি ক্ষেত্র নর্মাল চলছে, কিন্তু আমি বেকার হয়ে রয়েছি, আমার চাকরি নেই, আমি ইনকাম করতে পারছি না, বা আমি একটা ফ্রেশার্স ছেলে, একটা চাকরি চাই, ফ্রেশার্স ছেলে মেয়ে, এক্ষেত্রে এই জায়গাটা বেটার করতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। এবং বন্ধুরা 5 নম্বর পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বাড়ির কোনো কাজ, প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট, বাড়ির কাজে হাত দেওয়া, ভাঙাচুরে গেছে একটু রিপেয়ার করব, হয়তো বাড়ির কোনো কাজ করাবো, একটু মার্বেল করব, টাইলস বসাবো, বা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছি, এটা সময় হতে পারে এ মাস। একটু দেখে নিন বাস্তুটা ঠিক আছে কিনা বা সবটা ঠিক আছে কিনা, দিয়ে এই ধরনের কাজগুলো এ মাসে আপনি হাত দিতে পারেন আপনি যখন মকরের মানুষ। তো এই 5টা পয়েন্টকে মূলত ঠিক করতে হবে। আমি আর একটা সেকেন্ড পার্ট দেবো, সেখানে কোন 5টা পয়েন্ট 6টা পয়েন্ট খারাপ আছে আমি সেগুলো বলবো, কিন্তু এই পয়েন্টগুলোকে অবশ্যই আপনি মকরের মানুষ হলে এই মাস, জুলাই মাসে ভালো করার চেষ্টা করবেন। কুম্ভ রাশি। আপনি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ হলে প্রথমত কোনো বন্ধু, কোনো বান্ধবী, সহকর্মী, স্পেশালি প্রফেশনাল ফ্রেন্ড, তাদের সাপোর্ট পাচ্ছেন, ফ্লেক্সিবল থাকছেন, এবং ফ্লেক্সিবল থেকে আমার দরকার, আমাকে তাদের সাপোর্টগুলো আদায় করে নিতে হবে। এক্ষেত্রে এই ধরনের 2-4 জন মানুষ তাদের প্রপার সাপোর্টে আপনার কাজ, আটকে থাকা কাজ এগোচ্ছে, এবং কর্মক্ষেত্রে আমি বলতেই পারি যে টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পরিবেশ, সেটা আপনাকে অনেকটা রিলিজ করছে। এখন 7:30 চলছে, তো ধরেই নেবো আপনি প্রচণ্ড চাপে রয়েছেন। তো সেই জায়গা থেকে আমাকে একটু ঠান্ডা মাথায় যদি আমি হ্যান্ডেল করতে পারি, প্রথম ভালো পয়েন্ট হচ্ছে কাজের জায়গায় নেগেটিভ অ্যাম্বিয়েন্স বা টক্সিসিটি থেকে আমি বেরিয়ে আসতে পারি, 1 নম্বর। 2 নম্বর জায়গা, বন্ধুরা নিশ্চিত থাকুন যে টাকার যে মানে গলাটা চিপে ধরার যে মতো কন্ডিশন ছিল, সেই কন্ডিশন থেকে রিলিজ হচ্ছে। মানে আপনি ইনকাম হয়তো একই করছেন, কিন্তু ওই খরচার বোঝাটা, খরচার যে প্রেশার, টাকার যে চাপ, এটা কিন্তু কমবে। এবং সবচেয়ে বড় কথা, ওই যেখানে যা প্রয়োজন সেগুলো খরচা করার মতো ম্যানেজ আপনি করতে পারছেন, এটা 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট বন্ধুরা, আমি সবচেয়ে বেশি জোর দেবো যেটা, সেটা হচ্ছে যে আপনার ঘাড় থেকে আপনি যদি কোনো বদনাম, আপনার ঘাড়ে কোনো ঝামেলা চেপেছিল, অসুবিধা, অশান্তি চেপেছিল, এই জায়গা বা এই ধরনের কোনো জায়গার থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার ঘাড় থেকে কোনো দায়ভার বা ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো কিন্তু রিলিজ করছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ট্রেস ফাঁকা হয়ে যাচ্ছে, এটা দেখুন বন্ধুরা। 4 নম্বর পয়েন্ট, আপনি কোয়ালিটিতে কাজ করছেন, কোয়ালিটিদার কাজ করছেন, এবং কোয়ালিটি সম্পন্ন মানুষজনদের সাথে কাজ করছেন।
কোয়ালিটি বা কোয়ালিটি সম্পন্ন মানুষজনদের সাথে আপনি কাজ করছেন। অর্থাৎ আপনি একটা ভালো স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, চলছেন। টেনশন আপনার থাকছে, স্ট্রেস আপনার থাকছে, নেগেটিভ থটস বা থিঙ্কিং আপনার থাকছে, বাট ইন জেনারেল কাজটা কিন্তু ভালো লেভেলের হচ্ছে। আমি 5 নম্বর পয়েন্ট বলবো, যাদের দাম্পত্য জীবনে অসুস্থতা চলছে, মানে হাজব্যান্ড ওয়াইফের মানসিক অসুস্থতা, বেটার হবে। পার্টনারের সাপোর্টটা পাবেন, দরকারে অ্যাডভাইজার হিসেবেও তাকে পাশে পাবেন যে ভাই এটা বুঝতে পারছি না কীভাবে হবে, এই অ্যাডভাইসটা পাবেন। এবং 1-2 জন কোর ভালো বন্ধুত্ব পেতে পারেন যারা সত্যি আপনার পাশে রয়েছেন। এই 5টা পয়েন্টকে বেটার করছেন। খারাপটা তো বলবো, আর একটা ভিডিওতে বলবো, সেটা একটু দেখে নিতে হবে। তো এই 5টা পয়েন্টকে একটু দেখে নিন এবং চলবে কুম্ভ রাশির ক্ষেত্রে। 7.5 চলছে, তো একটু জাস্ট সবটা চোখ খোলা রাখুন। মীন রাশি, মীন রাশির মারাত্মক টাফ সময় চলছে, আমি জানি। 7.5 চলছে, পিক ফেজে 7.5 চলছে। প্রথম জায়গা হচ্ছে যা হবে বুঝে রাখুন, ভালো হবে, খেটে হবে, নিজে খেটে হবে। তো এফর্ট সেইভাবে দিন, একটু বেশি খাটতে হবে, 100-র জন্য 110 খাটতে হবে, আপনি তো সেটা দেখছেন। তো সেই খাটনির জন্য রেডি থাকুন, এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর বন্ধুরা, আমি যেটাতে জোর দিচ্ছি, আপনি বহু মীন রাশি আমাকে পার্সোনালি জানিয়েছেন বা কথা বলেন, শরীর নানাভাবে ভোগাচ্ছে, নানা দিক থেকে ট্রিটমেন্ট করান। আশা করছি মহাদেবের কৃপায়, পঞ্চমে বৃহস্পতির কৃপায় আপনার শারীরিক দিক বা শরীর স্বাস্থ্য ঠিক থাকছে, রিকভারটা ঠিকঠাক হচ্ছে। এবং যাদের গুরু, বাবা, মা হয়তো অনেক বয়স্ক, খুব ভুগছেন, অনেকটা ভালো থাকবেন, আমি এটা বলতে পারি। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর বন্ধুরা, জ্ঞানের বিকাশ ঘটবে। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা বা স্পেশালাইজেশন কোনো কোর্সেস, শিক্ষায় সফলতা এবং ভালোভাবে পড়াশোনা করলে প্রত্যেক ক্ষেত্রে আপনার এডুকেশনাল দিক বা সাইড বা পার্ট খুব ভালো হচ্ছে। এটাকে বেশি করে জোর দিতে হবে। এটা জোর দিন। পড়াশোনা করা বা চালানো জোর দিন। 4 নম্বর পয়েন্ট, প্রেম সংক্রান্ত বিষয়ে সফল হচ্ছেন। বন্ধু হয়তো খুব বেশি হবে না। দাম্পত্য জীবনে সফলতা পাচ্ছেন। বিয়েতে প্রবেশ, বিয়ের কথাবার্তা বা বিয়ের যোগাযোগ ভালো রেজাল্ট দিতে পারে। অনেকে জিজ্ঞেস করেন যে 7.5 থেকে বিয়ে করা যায়? অবশ্যই বিয়ে হয়, বহু মানুষের হয়, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে হচ্ছে। তো প্রেম বা বিয়ের জায়গা বেটার হবে। এই বন্ধুরা, এক্ষেত্রে বলতে পারি ঈশ্বরের ওপর ভক্তি বা বিশ্বাস থাকছে, ঈশ্বরের কৃপা পাচ্ছেন পঞ্চমে বৃহস্পতির প্রভাবে, এবং সেখানে যেহেতু শুক্র বসে রয়েছে, আর আধ্যাত্মিকতার জায়গা আসছে, সন্তান সুখটা ভালো হচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং এবং বাচ্চাগুলো ঠিকঠাক থাকা, যাতে আপনি সন্তান নিয়ে না চিন্তা করেন, সেই জায়গাটা বেটার হবে। তো প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি বললাম মিনের এই 5টা পয়েন্ট বেটার হচ্ছে। তো এই 5টা পয়েন্টকে বেটার করার ব্যবস্থা করুন। আর একটা ভিডিও দেবো, সেখানে আপনি দেখে নিতে পারবেন যে কোন দিকগুলো আপনাকে সাবধান থাকতে হবে। তো বন্ধুরা, এটুকুই থাক। একটা এক্সপেরিমেন্ট হিসাবে ভিডিওটা করা, বা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট বলতে পারেন। কেমন লাগলো জানাবেন, কেমন লাগলো বা কী লাগলো জানাবেন। এটুকুই থাক বন্ধুরা। আর একটা ভিডিও দেবো, ওখানে খারাপ দিকগুলো বলবো। দেখি না, একটু মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে হয়, তো একটু এক্সপেরিমেন্টাল হিসাবেই করা। ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।